আমি তোদেরকে বলছি রে বাবা, যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নিজেরা গুজর 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 হাসছে। আর যখন বাবা শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম কোথায় উঠছে। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এইটা হইল ঘোর কলিকাল। হ্যাঁ ভাই, এটা কোথায় তো যদি বলবে কিসে ভাই বলি, এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে ভাই? এই কলিযুগে এখন আসলের নকল ভালো। কোথায় তো কোথায় তো বইয়ের থেকে শালি ভালো, আর আর শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। এমন ছোট না বাবা রে, তোরা যা ম্যারেজ করিয়েছ বাবা, গায়ের মেলা উঠে তোদের দোষ নাই গো। কলিযুগের মেয়াদের এখন ড্রেসেই হয়েছে বাবা। কলিযুগের মেয়েরাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটে করছে লালে লাল, আর এরা ছনাচ নাই দেখে এদের অন্য দিকেই আছে তাল। যাও বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে নাই। ভাইটা ব্যাপার তো গন্ডগোল আছে, আমাকে ডাকিয়ে জানতে হবে। এ ভাই, দাদা তুই আমাকে ডাকিয়েছিস? ওরে ডাকিয়েছি, আয় আয় বাবু আয়। বল দাদা, বল বল। রে আজ আমি কদিন দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি করে বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। কি হইলো তোর? আরো রাগাই ছিল, সব রাগাইছি। হ্যাঁ রে, তুই কে রাগাইছি? শালা গেল বছর তুই সোনা হাতুই একটা ঝকঝকে কন্যাকে বিয়া করলিস, বললিস তোর বিয়া দিব আষাঢ় মাসে। শালা আষাঢ় মাস করতে করতে ঘুরায় ফাগুন মাস হয়ে গেল। বিহার কথাটা আমার ঘরে বলেছি। ও কেসটা গন্ডগোল আছে রে বাবা, মনে হই বাবুও বিহা করিবে। এ বাবু এরে কথাটা কোনো বলছি নাকি? বলছি তুমি বছর বিহা ঘর করবি নাকি রে? করবি মানে কথা তোকে সকাল সকালে তো লোকের মাঝে বলিয়ে রাখছি ভাই, গায়ের লোককে তুই ভোজ খাওয়াতে পার আর না পার, আমি কিন্তু এই ফাল্গুন মাসেই বিহা করিব। এইটাকে বলে মার নাই পাই কালানো বিহার বড় জ্বালা। বলছে বিহা করিব। এ দাদা তোকে একটা কথা বলবো, একটা নাই বেশি বলতাও রাগান থাকিস না। এ দাদা তুমি মেয়া ছিলে আছে, আমাকে তুমি লাজ লাগিছে বলতে হবে না। আমি তো দাদা আছি, আজকে যা বলার তাড়াতাড়ি বল। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টারভিউ। বাবা এটা আরো কি জিনিস বটে রে বাবা, বাংলা না ইংরাজি আমি কিছুই বুঝতে পারলি নাই। এ বাবু এরে দাদা আইনো আইনো বল, বাংলা না ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি নাই। কি বললি আরেকবার পরিষ্কার করে বললো বাবু। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টারভিউ। বুঝতে পারিয়েছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টারভিউ। এরে আয় 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 বল, বড় কাজ করেছিস। এরে তোর ওই মেয়াটার সঙ্গে তোর ইন্টারভিউটা কি করে হইল রে? এ দাদা আমি যাইছিলি ওই নলকূপটাকে জল খাতে। এ ভাই সকাল সকালে এরে ভালো করেছিলি রে। আর ওই মেয়াটাও আসিয়াছিল জল লেগিতে। ও তখন আজকে কানে কানে বলল কি,
হ্যাঁ ভাই তোকে কি বললো রে? বলছে গল্টু আইলা বুলু বুলু। ওরে শালা, কি যা বলে তো ভুলেই বলে। এরে ও দাদা, ওটা আইলা বুলু বুলু লই। হ্যাঁ দাদা, তাহলে তোকে কি বলে? ওকে ইংরেজি আই লাভ ইউ বলেছে। এ দাদা আমার ভুল হয়ে এ ভাই রোজই ভুল বলি, একটু ভালো করে কোলগেট ব্রাশ করবি না, ভালো করে বলার চেষ্টা করবি। এ ভাই শোন, বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। কি করবো? এদিকে ভালো দেখ, কোন দিকে? সোনা হাতুর বুড়িটা আসে, ওই বুড়িটাকে বলে তোর বিয়া ঘরটা আমি আগে পাই করে দিব। তো দেরি করবো না, তো তাড়াতাড়ি তো সকাল সকাল যাবো তো। তোরা কি বলছো বাবুরা? আমি বুড়ালো আজকে অত হরগত না নর কই যাবে। এ নামি একটা এমার্জেন্সি কথা আছে তো ঠান্ডা লাগতে চাই। বলছি মাই ভয়াকে নাই বলবো, নাই বললেও চলে নাই। তোদের কি বলবো বলে সেই দেবো। এ নামি তোকে গোটা সোনা হাতুর লোকে বলে এর মতো সোনা তোর লোকের বুড়িটাকে কি বলে? তোর নাকি যখন বয়সটা ছিল, হ্যাঁ রে, তুই যখন নতুন বিয়াই হয়ে আসিয়েছিলিস, এর মতো বর্ণ ভাই কি বলছে? তখন তুই নাকি দমে গান জমার করছিস। এ নামি লেন একটা ভালো বিহা গীত গায়ে শোনাই দে। এ রে তোরা গান জমার কথা আর আমি কে কব না বললো বাবুরা। তোকে তো ভাই গান ঝুমরের কথা বলতে বলতে এত লোকের মাঝে ধরাই সকালে তুই কাঁদে কি হইল তোরা? ও তোরা তবে নাই জানো বাবুরা, কি হইল বলবি তবে? কি বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মরল, তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই। দাদু মরল, ঘরে মূল্য বাপরে বিরাট শক্ত বুড়া ছিল দুদুমাই। ছিলই ভাই। আমি আষাঢ় শ্রাবণ মাসে দেখলি গদ গজা কারার হাল মাহে আর কদলাই দাদু ধান লাগা করাইলো, আর হঠাৎ বলছি দাদু মরল। এমামি দাদু কি করে মরল বলতো দেখি? কি আর বলবো রে, বর্ণানি বল, তো দাদুর কথা বলবি তো কেন ভাই? মারি ভয়া বুড়াটার যখন বয়সটা ছিল, তো দাদু দমে বদমাস ছিল। ও মারি ভয়া কবু ঘরে থাকতো না। নাই নাই নাই, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, কখন মাত্র ফুলির ঘর। মারি ভয়া কবু ঘরে থাকতো না। আর যখন বলল ভগবান জানে মারি ভয়া বুড়াটাই কি পাপ করেছিল রে, ছাগল ধাইয়ের মতন বেভাই বেভাই মরল। বাবা রে, এই মরাটা আমি কারো শুনি নাই বাবা। ছাগল ধাইয়ের মতন বেভাই এ নামি পাছে দাদুই খাসি খাসি কাটতো নাকি? এ রে তো দাদুই ন সোনা হাটু বাজারে রে প্রত্যেক দিন একটা করে ছাগল খাসি কাটি আর বিক্রি। ওই জন্য শালা বুড়া বেভাই বেভাই মরল। ছাগল খাসি কাটার পথটা ধরল। ও এ নামি তোকে একটা কাজের জন্য ডাকিয়েছি। এ ভাই কি বলছি, বন্যাটা ঠান্ডা লাগছে, আমি ঘর যাবো। এদিকে বাইলে দেখ। কোন দিকে? এ এ এ জয় শ্রীরাম। দেখেছি না? দেখেছি রে, এই মেয়েটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে। ভালো আছে রে। যদি বিয়া ঘর করে দিতে পারিস, এ ভাই কি হবে? তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা আমি চুপে চুপে দিব। এমন তো দুই বিষ্ণু বুড়িটাকে সকাল সকাল মিছিলা কথা বলে ভুলাই রাখছে। সে না আমি যেটা বলি আমি সেটা করি। যা এমন তো ভাই শুনে রে, বলছি ডিম সিজা তো দুটো চাই, হাঁটি একটা দিলেও আমার ঠিক আছে, একটা ডিম সিঝাই চলবে। তো বলছি সকাল সকাল মদটাই আর 2 গিলাস বেশি। এ ভাই অনেক বুড়ি মদটা খাবি, যেটা বলছি সেটা করতে আটটা লাগছে। বিয়া ঘর পারবি তো কর, আর নাহলে রাঁচি যায় কোর্ট ম্যারেজ করে আর বউ ছেলে ঘর ঢুকাই দিব। না 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 না। জয় শ্রীরাম। কালো কোট পরালো বিলাকে ঘরে পয়সাটা লেগে দিস না ভাই, আমি ওই 2 গিলাস মধ্যে তোদের বিহাটা লাগাই। তো যা 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 যা। এমন তো শুনে এলে রে, বলছি চাকনাটা ঘুরিস। হ্যাঁ হ্যাঁ মনে আছে, ডিম সিজা যা। আর মহিলাকে তো ভালোই দিবি। এই শালি বুড়িকে ফুলি মদটা ঢুকাই দিল তো বোকা করাবো। যাচ্ছি ভাই, যাচ্ছি যাচ্ছি। এলো এলো
ধন্য ভগবান, এখন কি কলিযুগ হইলে বাবা, এখন মিয়া মরদ সবাইয়ের ফোন হয়েছে, কি কোন দিকে ফোন লাগাই মির্জেলা গল্প করছে, আর বুড়িটার উপরে কোনো ধ্যানই নাই। এলো এলো এলো, তোকে বলছিল শুনছি না ভাই, মায়া এদিকে লাগাচ্ছি আর গোটা রাত দেখছি ফোনটা কানটা ঢোকায় নিয়ে কাজ গুজর 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 গল্প করছি, তোকে বলছি শুনছি না ভাই। কে মানে শুনেছি বল না গো, কি বলছি বল। এদিকে ভাইলে দেখ, হ্যাঁ মানে কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। হ্যাঁ মানে কোনটা? ওই গঞ্জি পরাটা হইলে বুলু গঞ্জি। ওই ফুটবল খেলা প্লেয়ারটা? হলো বলছি কি, তুই ওই ছেলেটার সঙ্গে বিহা লিবি নলো? এ নামি বিহা তো লিবই, তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো, মায়াটা দমে লাগো উঠে, বলছে ছেলেটা কি কাজ করে সেটা জানবে। এরে এ ঘন্টু হনানি কোনো বলছিল কি দিদি ভাই? তুই তো রাঁচিয়ে থাকিস, মেয়াটাকে বলিয়ে দেখ কি কাজ করিস, নাহলে মেয়াটা বলছে বিহাই হব নাই। এ নামি আমি রাত্রি হাসপাতালে কাজ করি, আমি এখন দমে সুখে আছি তো তোমায়। এ রাঁচি হাসপাতালে আর তুই কি কাম করিস? সুখে আছিস? এ নামি আমি একটা ছোট মোটো ঘরে থাকি, আমি রোদ শীত কোনো বুঝতে পারি নাই, গোটা দিন উপর আর নিচ হতেই থাকি। এ পাছে তুই রাঁচি হাসপাতালে ঝাড়ু দিয়া দিয়ে কাজ করিস? শালি বড়ি পেস্টি করিস না। এ ঝাড়ু দিয়া তার পেস্টিটাও হচ্ছে, তোমার তুই কি চাকরি করিস? এ নামি আমি এমন একটা পদে এখন কাম করি না, রে বলবি তো কেন? আমি যদি চাহি যাকে তাকে আমি উপরে উঠাতে পারি, আমি যদি চাহি ওকে নিচে নামা দিতে পারি। এরে নাই বুঝতে পারলে ভালো করে পরিষ্কার করে বল না বাবু। এ নামি শুনতে হবে, ভালো করে বল। আই এম লিফট ম্যানেজার, আমি হাসপাতালে লিফটে চাকরি করি, আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এখন তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু মেক। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি চলে যাব রে, ঘোলটু আমার বিহা হলে আমি চলে যাব রে, তোকে